বাড়ন্ত বয়সী বাচ্চাদের খাবার নিয়ে মায়েদের অনেক দুশ্চিন্তা। অন্যদিকে বাড়ন্ত বয়সী বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধির জন্য দরকার পুষ্টিকর ও সুষম খাবার, যা তাদের সঠিক ওজন, উচ্চতা ও মেধা বিকাশে সাহায্য করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তেমনই তিনটি খাবারের রেসিপি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা বাচ্চাদেরকে তৈরি করে সকালের নাস্তায়, দুপুরে এবং রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। খাবার তিনটি যদি বাচ্চারা অল্প পরিমাণেও খায় তাহলে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে, সারাদিন এনার্জেটিক থাকবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার প্রিপারেশনে। তো যাই হোক, সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রান্নার তেল। এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর আর কিছুটা পরিমাণে গ্রেট করা বিটরুট। এরপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 15 থেকে 20টার মতন কালো জিরা। তারপরে এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এর রসটা শুকিয়ে এরকম ভাজা ভাজা হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত। এই তো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়া, 1 চিমটে গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। তবে 1 বছর নিচের বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণটা স্কিপ করে যাবেন। আর বাচ্চা যদি ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে মরিচের গুঁড়াটাও আপনারা বাদ দিয়ে দিবেন। তো এবার নেড়ে চেড়ে ভালো করে এগুলোকে আরও 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওটস। দর্শক, আমি এখানে রোলড ওটস ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটা এখানে নিয়ে নিতে পারেন। আর হাতের কাছে ওটস না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চিরা ব্যবহার করতে পারেন। তবে ওটসে যে পুষ্টিগুণটা রয়েছে সেটা কিন্তু আপনারা চিরায় কখনোই পাবেন, কারণ ওটস এমন একটি খাদ্যশস্য যেটা কিনা আমরা ধান, গম, চিরা, মুড়ি, ভুট্টা, পায়রা, জব এই সব কিছুর থেকে অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ এবং ফাইবার সমৃদ্ধ। তো বুঝতেই পারছি যে ওটসটা কতটা পুষ্টি সম্পন্ন একটি খাবার। তো যাই হোক, পর্যাপ্ত পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে 3 থেকে 4 মিনিটের মতন রান্না করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু সবজি আর ওটস খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। খুবই পুষ্টিকর একটি সকালে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চাই সেই খাবারটি বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে কিন্তু 100% কার্যকরী। কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু কারণ এই খাবারটি যে সকল উপকরণে তৈরি করা হয়েছে সেটা কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া বাচ্চারা পর্যাপ্ত পুষ্টি পাবে, সেই সাথে খাবারটি খুব সহজে বাচ্চারা হজম করতে পারবে। এছাড়াও যে সকল বাচ্চাদের রক্তশূন্যতা রয়েছে তাদেরকে কিন্তু এই খাবারটি নিয়মিত খাওয়াতে পারেন। এতে করে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তশূন্যতা দূর করবে, পাশাপাশি হাড় ও দাঁত সুস্থ রাখে। প্রথমেই নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম। ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। স্যুপের ঘনত্ব ঠিক রাখার জন্য লাগবে কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে কিছুটা পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি। দর্শক, 2 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা, ময়দা কিংবা চালের গুঁড়া অথবা ওটসের গুঁড়া এভাবে পানি দিয়ে গুলে তারপরে স্যুপের ঘনত্বের কাজে ব্যবহার করবেন। চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে নর্মাল পানি। তারপর দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে মুরগির বুকের মাংস। সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, 1 কোয়া রসুন কুচি আর খুবই সামান্য একটু গোলমরিচের গুঁড়া। পেঁয়াজ আর রসুনটা একটু ফেলে দিয়েছি, এতে করে ঝাঁঝটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে 10 থেকে 12 মিনিটের মতন জাল করে নিচ্ছি। ফিরে আসলাম 12 মিনিট পর। এরই মধ্যে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে 1.5 কাপে চলে আসছে। এখন এর মধ্যে থাকা চিকেনগুলোকে তুলে নিব, সাথে রসুন আর পেঁয়াজটাকেও। আর এটা হচ্ছে চিকেন স্টক। এই যে রসুন আর পেঁয়াজ রয়েছে এটা ফেলে দিবেন না, যে কোনো রান্না এটা ব্যবহার করা যাবে। চিকেন স্টকটাকে অন্য একটা পাত্রে রেখে আবারও প্যানটা চুলায় বসিয়ে দিলাম। সামান্য একটু রান্নার তেল দিয়ে দিলাম এখানে 2 কোয়া রসুন কুচি।
আর দিয়ে দিচ্ছি একটি পাকা টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে রসুন আর টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে এরকমের অবস্থায় চলে আসে। দর্শক, এখানে আপনারা তেলের পরিবর্তে কিন্তু ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। যখন টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবং গলে আসবে, এই পর্যায়ে আমরা চিকেন স্টকটা দিয়ে দিব। নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিব চিকেন। দর্শক, একটু লক্ষ্য করে দেখুন, আমি এখানে দুইভাবে চিকেনটাকে ছাড়িয়ে নিয়েছি। একটা হচ্ছে এরকমের লম্বালম্বি করে, এই যে এভাবে টেনে টেনে আপনারা দুই হাত দিয়ে লম্বালম্বি করে ছিঁড়ে নেবেন, যদি আপনার বাচ্চা চিবিয়ে খেতে পারে সেই ক্ষেত্রে। আর যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে না, গিলে খেতে অভ্যস্ত, তারা কিন্তু চিকেনটাকে এভাবে আঙুলের সাহায্যে এরকমের গুঁড়া গুঁড়া করে নেবেন। এই যে এভাবে হাত দিয়ে চাপ দিলে বা এভাবে ডলা দিলে কিন্তু চিকেনটা এরকমের গুঁড়া গুঁড়া হয়ে আসবে। তো যাই হোক, দুইভাবে আমি দেখিয়ে দিয়েছি, আপনারা বাচ্চাদের খাওয়ার ধরন বুঝে করে নেবেন। তো এবারে স্টকের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম, তারপরে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা বলক এনে নিচ্ছি। যখন এর মধ্যে এভাবে বলক চলে আসবে, এই পর্যায়ে আমরা ফেটিয়ে রাখা ডিমটা উপর থেকে দিয়ে দিব এবং অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে আমরা নেড়ে চেড়ে এই স্যুপের সঙ্গে মিশিয়ে নিব। এই যে দেখুন, একটু আস্তে আস্তে দিবেন এবং ভালো করে নেড়ে চেড়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন। ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, কারণ আমরা আগে যেহেতু এটাকে গুলে রেখেছি তাই নিচে কিন্তু জমে গেছে। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে স্যুপটা নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দেব একটি কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন, বাচ্চা যদি ঝাল না খেতে পারে সেই ক্ষেত্রে। তবে চুলা থেকে নামানোর আগ মুহূর্তে কাঁচামরিচটা দিলে তেমন একটা ঝাল হয় না, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো লবণটা চেক করে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা একটু কম হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। অবশ্যই এখানে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ লেবুর রসেই কিন্তু এই স্যুপের ফ্লেভার বলেন এবং স্বাদ বলেন খুব সুন্দর আসবে। তো লেবুর রসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি স্যুপ। প্রিয় দর্শক, বাচ্চাদের ডেভেলপমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো প্রোটিন। বাচ্চাদের শরীরের মূল পুষ্টি অনেক অংশই কিন্তু আমরা প্রোটিন জাতীয় খাবার থেকে পাই। বিশেষ করে আপনার সন্তানের গ্রোথ বৃদ্ধি, শরীরের কাঠামো রক্ষণাবেক্ষণের কাজে প্রোটিন অপরিহার্য একটি উপাদান। প্রোটিনে আপনার সন্তানের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় প্রধান পুষ্টি উপাদান রয়েছে। তার মধ্যে রয়েছে আয়রন, ওমেগা 3, জিঙ্ক, ভিটামিন ডি, ক্যালসিয়াম ইত্যাদি। প্রোটিন বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ভালো করতে এবং বাচ্চাদের শরীরের গ্রোথ ভালো করতে অনেক প্রয়োজন। যেমন মজবুত হাড়, দাঁত, দৃষ্টিশক্তি ভালো করে, উচ্চতা বৃদ্ধি করে ইত্যাদি। তো এই রেসিপির জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি চালের সুজি। আমি ঘরে স্বাস্থ্যকর উপায়ে চালের সুজি তৈরি করেছিলাম, সেটাই এখানে ব্যবহার করছি। আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সাবুদানা। সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে প্রায় 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর এখানে আরও যাচ্ছে এইটুকু পরিমাণে মিষ্টি আলু আর এইটুকু পরিমাণে গাজর। আমি একটা গ্রেটারের সাহায্যে মিষ্টি আলু আর গাজরটাকে এরকমের গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। দুধটাকে আমি আগেই খুব ভালো করে জাল করে নিয়েছি। আর যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই, তারা এখানে গরুর দুধের পরিবর্তে পরিমাণ অনুযায়ী নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে লবণ। তবে আমি এখানে কোনো চিনি বা তাল মিষ্টিটা ব্যবহার করছি না, কারণ গরু দুধ ন্যাচারাল মিষ্টি থাকে। এছাড়া এর মধ্যে ব্যবহার করেছি গাজর, মিষ্টি আলু, তো সব মিলিয়েই কিন্তু খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে। তো এক্সট্রা কোনো চিনি বা তাল মিষ্টির মধ্যে ব্যবহার করার প্রয়োজন হবে না। তারপরও আপনার বাচ্চা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে, সেই ক্ষেত্রে আপনি আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী এখানে তাল মিষ্টি কিংবা চিনি ব্যবহার করতে পারবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়ে চলে আসলাম চুলায়। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা এগুলোকে রান্না করে নিচ্ছি।
প্রিয় দর্শক, একটি বাচ্চার খাবার চাহিদা কিন্তু খুবই অল্প পরিমাণে থাকে। তারা আমাদের বড়দের মতন প্লেট ভরে বা বাটি ভরে খাবার খাবে না, কিন্তু বড়দের তুলনায় বাচ্চাদের পুষ্টির চাহিদা বেশি থাকে, কারণ তাদের বাড়ন্ত বয়স। এজন্য পুষ্টিবিদরা বলেন বাচ্চাদের জন্য এমনভাবে খাবার তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পায়। যেমন এই খাবারটি, এই একটি খাবার থেকে কিন্তু বাচ্চা বিভিন্ন রকমের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাচ্ছে। যেমন এখানে গরুর দুধ ব্যবহার করছি, গরুর দুধের পুষ্টি পাচ্ছে, রয়েছে এখানে সাবুদানা, সুজি, তো সব মিলিয়ে কিন্তু হাই কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছে, যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। গাজর এবং মিষ্টি আলুর পুষ্টি পাচ্ছে। এছাড়াও খাবারের মধ্যে আরও কিছু পুষ্টিকর উপকরণ যুক্ত করা হবে, যেগুলো মিলিয়ে খাবারটি কিন্তু বাচ্চার জন্য অনেক বেশি হেলদি এবং সুপার ফুড হতে চলেছে। তো যাই হোক, দেখুন 4-5 মিনিটের মতন রান্না করে নিয়েছি, আর এরই মধ্যে কিন্তু সাবুদানা, সুজি, গাজর, মিষ্টি আলু বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং খাবারটি এরকমের ঘনত্বে চলে এসেছে। এখন এর মধ্যে আমরা আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করব, যেটা বাচ্চাদের খাবার আরও বেশি পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার করে তুলবে, আর তা হচ্ছে বাদাম গুঁড়া। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম গুঁড়া করে নিয়েছি। আর বাদাম তো বাচ্চাদের জন্য সুপার ফুড, কারণ এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি এবং গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। এজন্য পুষ্টিবিদরা বলেন 8 মাসের পর থেকেই বাচ্চাদের খাবারে একটু একটু করে বাদাম গুঁড়া যুক্ত করতে। আর অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে একটু ঘি কিংবা বাটার যুক্ত করতে। আমার আসলে ঘি শেষ হয়ে গেছে, এজন্য আমি এখানে যুক্ত করতে পারছি না, তবে আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই এখানে ঘি কিংবা বাটার যুক্ত করবেন। এতে করে খাবারটি আরও বেশি ক্যালোরিবহুল এবং পুষ্টিকর হয়ে যাবে। তো যাই হোক, প্রতিটি উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান, সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। তো এই তো তৈরি হয়ে গেল পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে বাচ্চাদের জন্য একটি হেলদি, পুষ্টিকর ও মজাদার খাবার রেসিপি। ম্যামকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মধ্যে এরকমের রেসিপি বলার জন্য। তো দর্শক, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।